বন্ধুরে, আল্লাহর ওলি কেমন গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ প্রথমে বললেন কুর রব্বি আলামু, আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি, কিন্তু আমার কিছু বান্দা আছে যারা এই রকম কিছু স্পেশাল খবর তোমাদেরকে বলতে পারবে, কিন্তু সবাই পারবে না, এদের সংখ্যা কম। বলুন না সুবহানাল্লাহ। বাবারে, বাসায় কোরআন থাকলে সূরা কাহাফ আয়াত নাম্বার কত? 22। আয়াত নাম্বার কত? যদি ভুল বলে থাকি নোট করে রাখবেন, লাইভ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। পালিয়ে যাওয়ার, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। পালিয়ে যাওয়ার, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি তো বলেছি হযরতে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর কথা। আপনি এবার যাকে বেছে নেন তাকে বেছে নিতে পারেন, কিন্তু আল্লাহ নিজে বলেছেন কিছু বান্দা আছে যারা তারাও জানে, কিন্তু তাদের সংখ্যা কম। এইবার আসেন গভীর মনোযোগ। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি আপনাকে গোপনে একটা কথা বলি, এই কথাটা উম্মতকে আপনি জানিয়ে দিবেন। আল্লাহর হাবিব কান পাতলেন, আমার আল্লাহ শুনাইয়া দিলেন, হাবিব রে, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, একদল মানুষ হবে, তারা চিন্তা করবে হয়তো আসহাবে কাহাফে যারা 300 বছর ঘুমিয়েছিল, এদের মধ্যে 300 বছর যারা ঘুমিয়েছিল এদের সংখ্যা হয়তো বা 3 জন, চতুর্থ জন হচ্ছে কালবুহুম, কুকুর। এরপরে আমার আল্লাহ বলতেছেন, হাবিব শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো কিছু মানুষ তারা বলবে ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়ব। এরপরে কিছু মানুষ আছে তারা বলবে হাবিব রে, ওই আসহাবে কাহাফের সদস্য 5 জন বা 6 জন ছিল, 7ম জন ছিল কুকুর। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব শুধু তাই নয়, এরপরে আরো কিছু মানুষ বের হবে, তারা ধারণা করে বলবে ওয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম। হে হাবিব আমার, আপনি শুনেন, এরপরে কিছু মানুষ আছে তারা বলবে ওই আসহাবে কাহাফে 300 বছর যারা ঘুমিয়েছিল এদের সংখ্যা 7 জন অথবা 8 জন ছিল, পরের জন হচ্ছে কুকুর। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বললেন, হাবিব কুর রব্বি আলামু, আপনি এদের কথা শুনবেন, কিন্তু আপনি একটা কথা জানিয়ে দেন, আপনি একটা কথা তাদেরকে বলে দেন, কুর রব্বি আলামু, সবচেয়ে ভালো যিনি জানেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো যিনি জানেন, কুর রব্বি আলামু, তিনি আমার রব। 3 জন না 5 জন না 7 জন না 8 জন, এটার সঠিক অ্যানসার যিনি জানেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বললেন, কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল, মা ইয়ালামুহুম ইল্লা কলিল। আল্লাহ বললেন, হাবিব আমার আল্লাহ সবচেয়ে বেশি জানে, কিন্তু রয়ে গেছে হাবিব রে, আমি তো জানি, সবচেয়ে ভালো জানি, কিন্তু আমার বান্দাদের মধ্যে ইয়ালামুহুম ইল্লা কলিল, কিছু মানুষ আছে এদের সংখ্যা কম হবে, হাবিব রে, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, এই বান্দারা সংখ্যায় কম হবে, কিন্তু আমি আল্লাহ যেই রকম গোপন এই খবরটা আমি জানি, আমার কিছু বান্দা আছে তারাও এই গোপন খবর জানে। সুবহানাল্লাহ বলে। এই বন্ধুরে, আজকের মাহফিল শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই কোরআন পড়ার আগে, কোরআনের আয়াত বলার আগে বলতাম আসহাবে কাহাফে কয়জন সদস্য ঘুমিয়েছে, এটা আল্লাহ চাইলে আমার শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীও জানার ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক কিনা? এটা
যদি কোরআন পড়ার আগে বলতাম, আপনি বলতেন হুজুর ভণ্ড, হুজুর বলে কি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বলার ক্ষমতা রাখে না। এইটা আপনি আমাকে একটু আগে বলতেন, যদি কোরআন বলার আগে আমি বলতাম। কিন্তু আল্লাহ নিজেই বললেন হাবিব কুর রব্বি আলামু, আমি সবার চেয়ে ভালো জানি। কিন্তু হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন মা ইয়ালামুহুম ইল্লা কলিল, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে এদের সংখ্যা কম, এদের সংখ্যা কম। যেমন শাহজালাল, শাহপরান, এদের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? যেমন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, এদের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? যেমন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, এদের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু কাকে আপনি মানবেন না মানবেন ব্যাপার আপনার। আমি বলি না আপনি আব্দুল কাদের জিলানীকে মানেন, কিন্তু আমি এক্সাম্পল টানিয়ে বললাম, যদি আমার আল্লাহ যে বলেছে কিছু সংখ্যক মানুষ তাদের সংখ্যা কম, যদি আমার বাছাই করতে হয়, যদি আমার বাছাই করতে হয় এরা কারা, এরা কারা, এরা কে হতে পারে, আমার ধারণা, আমার আশঙ্কা সেই কম সংখ্যক আল্লাহর প্রিয় মাহবুব বান্দারাই হলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা?